আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি গাজীপুর চৌরাস্তায়। আর আজকে আমি আপনাদের নিয়ে যাব ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। গাজীপুর থেকে বিআরটিসি বাস ছেড়েছে। গাজীপুর চৌরাস্তা থেকে আপনার বাণিজ্য মেলায় যেতে পারবেন ৬৫ টাকা দিয়ে। আর বাসটা মূলত শিববাড়ির মোড় থেকে ছাড়া হয়। গাজীপুর চৌরাস্তা থেকে লোক নেয় এবং বগুড়া বাইপাস থেকেও লোক নেয়। এখানেই শেষ। তারপরে এটা এলিভেটর এক্সপ্রেস হয়ে সোজা বাণিজ্য মেলায় নিয়ে যায়। এই তো আমরা বাণিজ্য মেলায় অলরেডি চলে আসছি। তো এখান থেকে একটু হেঁটে যেতে হয়। আর দেখতেই পাচ্ছেন সারিয়ে সারিয়ে কত বাস, এইগুলো সব বাণিজ্য মেলার উদ্দেশ্যে ছাড়া হয়েছে। আবার আপনারা যাওয়ার সময় এখান থেকে টিকিট কেটে বাসে উঠে সোজা চলে যেতে পারবেন। আসার জার্নিটা খুব ভালো ছিল, মনে হয়েছে যেন প্রাইভেট বাস আমাদের জন্য দাঁড়িয়েছিল, আমরা এসে পড়ছি। তো এখানে আমরা স্ক্যান করে অনলাইনে টিকিট কেটেছি, কারণ অনলাইন টিকিট কাটলে আর ঝামেলা হয় না। এখন টুকটুক করে ঢুকে পড়লাম মেলার প্রাঙ্গণেই প্রায়। তো এই জায়গাটা মূলত সেলফি এবং ভিডিওর জায়গা বলতে পারেন। এখানে এসে সবাই সেলফি এবং ভিডিও করে, আমিও করতেছিলাম, একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এখন আবার আমি একটু ঢং করলাম, একটু হেঁটে হেঁটে দেখালাম কিভাবে এন্ট্রি নিচ্ছি। আর ক্যামেরাম্যান আমার সুন্দর করে ভিডিওটা করে দিচ্ছে। তো এই তো চারপাশটা আর একটু ভালো করে দেখাই। এখানে জায়গাটা অনেক সুন্দর, বিশাল স্পেস, খুব ভালো লেগেছে। মেলা মানেই হই হুল্লোড়, তাই চারপাশে অনেক হই হুল্লোড়। আর দেখেন কি সুন্দর লাল গালিচা বিছিয়ে রেখেছে, তাই দুইজনে একটু একটু সুন্দর করে এন্ট্রি নিলাম আর ভিডিও করলাম। ঢুকতেই হাতের ডান বাম সব দিকেই দোকান। তো আমরা প্রথমে ঢুকতেই হাতের ডান দিকে চলে গেলাম, ডান দিকের স্টলগুলো দেখছিলাম। তো এখানে এই জুতাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। এগুলো ইন্ডিয়ান নাগরা মেয়েদের, এখানে 1500 এবং 1600 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর পাশেই ছিল পাকিস্তানি থ্রি পিস, আর থ্রি পিসগুলোও খুব ভালো ছিল। মেলা মানেই ইউনিক জিনিস, আনকমন কিছু জিনিস, বেশিরভাগই মেয়েদের পণ্য। তো তাই আমরা মেয়েরা বেশি পছন্দও করি মেলায় আসতে, ইউনিক জিনিস নিতে। তবে যারা মেলাতে ঝামেলা বা হই হুল্লোড় পছন্দ কম করেন তারা অবশ্যই সকালে আসবেন, কারণ সকালে লাঞ্চের আগ পর্যন্ত সময়টা একটু নিরিবিলি থাকে। লাঞ্চের পরে কিন্তু বেশি লোক আসে, বেশি লোকের আনাগোনা থাকে। আর যারা শহরে জীবনযাপন করি আমরা, তারা কিন্তু সবাই দুপুরের পরে বাসা থেকে বের হই সন্ধ্যার দিকে, বিকেলের দিকে, তাই ওই সময়টা ভিড় বেশি থাকে। এই দিকটায় দেখেন ছেলেদের কোট, ব্লেজার, এক কথায় কমপ্লিট সেটের দোকানগুলো এই পাশটায় আছে। তো এই দোকানটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে সুন্দর সুন্দর অনেক থ্রি পিস রয়েছে এবং রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে। থ্রি পিসের পাশাপাশি এই দোকানে ছিল ঢাকাইয়া জামদানি, নানান রকমের শাড়ি এবং থ্রি পিস। আসলে এই দোকানটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আপনাদেরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। মেলা মানে উৎসব, মেলা মানে হই হুল্লোড়, মেলা মানে মজার মজার খাবার। এই তো এই দোকানটায় চকলেটস, তারপরে বিভিন্ন রকম আচার, মানে নানান রকম সব কিছুই ছিল। এক কথায় মুখরোচক যত খাবার ছিল সব এই দোকানে। আর এই তো দেখেন আরেকটা দোকানে চলে আসলাম। এটা হচ্ছে, আমার এটা প্রথমে দেখে মনে হচ্ছে থরে থরে সোনা এবং রূপার জিনিস সাজানো আছে। প্রতিটা জিনিস এত ভালো লেগেছে আর এত ইউনিক, যা বলার বাহিরে। তো আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে এই দোকানের বিশেষ করে ট্রেগুলো এত ভালো লেগেছে আমার কাছে, একদম চোখ জোড়ানো, মন মাতানো। এই দোকানে সবই আছে, ওভেন, ইলেকট্রিক চুলা, ননস্টিক হাঁড়ি সেট, ট্রে, সব কিছু। তো এখান থেকে বের হয়ে আমি ভাবছিলাম যে কোন দিকে যাব আগে, তাই একটু ঘুরে দেখলাম কোন দিকে যাব। এখন চলে আসলাম এই পাশটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য। যারা বাচ্চা নিয়ে আসেন তারা এখানে বাচ্চাদের খেলাধুলা করার অনেক সুন্দর সুন্দর রাইডার রয়েছে। এই যে এই পাশটা পুরো সম্পূর্ণ বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য মেলার বিশেষ বড় একটা অংশ সুন্দর করে সাজানো হয়েছে। আর বাচ্চারা কিন্তু অনেক খুশি। অনেক বাচ্চারা সুন্দর করে হই হুল্লোড় করে বিভিন্ন রাইডে উঠছে, উঠে আবার মা বাবাদের দিকে তাকিয়ে টাটা দিচ্ছে, হাই দিচ্ছে এবং বাবা মাও সুন্দর ছবি তুলছে। এই দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই ভাইয়াটা কিছু বাবলস ফোলাচ্ছিল, আমিও একটু ভিডিও নিলাম। এগুলা খুবই ভালো লাগে। এইখানটায় ছিল এই বিভিন্ন রাইটার হাতের ডান পাশটায়। তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই পাশটা পুরোই বাচ্চাদের জন্য বরাদ্দ করা হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। এই তো দেখেন চলে আসলাম একটা সুন্দর জুয়েলারি দোকানে, কত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিস। এই পাশটা আবার আমার হাজবেন্ড এটা নিয়ে একটু মজা করলো। যাই হোক,
এই যে একটা ক্যাট দেখতে পাচ্ছেন, এটা অনেক কিউট। এটা সেন্সর লাগানো আছে, আপনি টাচ করলে ও মুভ করবে, ঘাড় ঘোরাবে, নেজ নাড়াবে এবং মেউ মেউ শব্দ করবে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটার প্রাইসটা ছিল 1700 টাকা। খুব ভালো লেগেছিল আমার কাছে, তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের দেখাই। মেউ মেউ শব্দ করাটাও খুব ভালো লেগেছিল। এই তো এইখানে হচ্ছে ভাইরাল মগ, টিউলিপ ফুল এবং ঘর সাজানো নানান জিনিস। এই তো দেখেন, এটা হচ্ছে কার্পেটের একটা দোকান। এখানে অনেক দামি দামি কার্পেট, অনেক সুন্দর সুন্দর কার্পেট রয়েছে, খুবই ভালো লেগেছে। এই তো চলে এলাম আরেকটা জুয়েলারি দোকানে। এখানে নানান রকম ঝুমকা, ক্লিপ, হিজাবের ক্লিপ, মাথার ব্যান্ড, আংটি সব কিছুই পাওয়া যায়। তো সব কিছুই আমার কাছে খুব ভালো লেগেছিল। বিশেষ করে চুড়ি, আংটি, এসব জিনিসগুলো মেয়েদের দুর্বলতা কাজ করে। তো এসব জিনিসগুলো খুবই ভালো লেগেছিল। সত্যি বলতে মেলার এই জিনিসগুলো এত ইউনিক এবং আনকমন ছিল, যা দেখে চোখ সরাতে পারছিলাম না। এটা হচ্ছে বিদেশি স্টল, তুর্কিশ সব এই জিনিসগুলো এত ভালো লেগেছিল যা বলার বাহিরে, অসম্ভব লেভেলের সুন্দর। এবং এই দোকানটায় সবচেয়ে বেশি ভিড় ছিল, সবাই এই জিনিসগুলো কেনার জন্য দোকানটায় আসছিল। কেউ আসছিল দেখার জন্য, কেউ বা ভিডিও করার জন্য। খুবই সুন্দর, খুবই ইউনিক। তো মেলার এই পাশটায় পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা অজুখানাও রয়েছে। এই জিনিসটা খুবই ভালো লাগে আমার কাছে। এখানে লাঞ্চের পরে সবাই নামাজ পড়ে রেস্ট করে এবং বসে খাবার খায়। অনেকেই আছে অনেক দূর থেকে আসে, ওরা কিন্তু বাসা থেকে খাবারও নিয়ে আসে। ওরা এখানে বসে পিকনিকের মতো খাবার খায়। বিষয়টা দেখে আমার খুবই ভালো লেগেছিল। অবশ্য আমি ভিডিও করি নাই, এটা আসলে করা উচিত না, তাই করি নাই। তো এই পাশটায় দেখেন, এটা হচ্ছে আসল হাজির বিরিয়ানির স্টল। তো এটা দেখেই বোঝা যাচ্ছে আসল যে বিশাল বড় ডেকোরেশন এবং বিশাল বড় দোকানটা। তো এর পাশেই বাচ্চাদের বিভিন্ন রাইড রয়েছে, এখানে উঠে বাচ্চারা খেলা করছে এবং সবার গার্ডিয়ান মা বাবা দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে। বাচ্চাদের আনন্দের মুহূর্তগুলো ওরা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছে। তো এগুলাই দেখছিলাম ঘুরে ঘুরে আর ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই তো এই ভাইয়াটা আবার ম্যাজিক দেখাচ্ছে। এটা একটা ইন্ডিয়ান স্টল। এখানে এই কাটার দিয়ে কয়েক রকম আইটেমের সবজি, আলু, পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচামরিচ কাটা যায়। তো এইগুলাই আমাদের দেখাচ্ছিল। এটা এদের একটা মার্কেটিং পলিসি, দেখিয়ে দেখিয়ে এটা সেল করে। এবং ফ্রেঞ্চ ফ্রাইও সুন্দরভাবে একই মাপে একই শেপে কাটার জন্য তাদের কাছে মেশিন রয়েছে। তো এগুলো সব দেখছিলাম আর আপনাদের দেখানোর জন্য ভিডিও করছিলাম। দেখেন কত সুন্দর করে কাটছে, কত ভালো লাগছে, কত সুন্দর দেখাচ্ছে। কিভাবে সুন্দর করে সহজে একই সাইজের ফ্রেঞ্চ ফ্রাই কাটা যায়। এই তো এই মেশিনটা কিন্তু সত্যিই অনেক উপকারী। তো এগুলো আপনারা 1000 থেকে 900 টাকার ভিতরে দামাদামি করে নিতে পারবেন। এই পাশটা 24শে জুলাই যোদ্ধাদের স্মৃতিতে রাখা হয়েছে। তার পাশেই ছিল আমাদের দেশি পণ্য, পাটের তৈরি জিনিসপত্র। এগুলোও ছিল খুব নান্দনিক, আধুনিক ডিজাইনের। খুব ভালো লেগেছে আমার কাছে, তাই ভাবলাম আপনাদেরও একটু শেয়ার করি। আমাদের দেশি পণ্যও কিন্তু পিছিয়ে নেই, সমান তালেই এগিয়ে যাচ্ছে বিদেশি পণ্যের সাথে। রুম ডেকোরেশনের এই শোপিসগুলোও ছিল অসাধারণ। এই ব্যান্ডগুলো পেয়ে যাবেন 450 থেকে 500 টাকার ভিতরে। পাশেই সিএনজি বা বেবি, যে যে নামে চেনেন না কেন, এগুলো পেয়ে যাবেন 1000 থেকে 700 টাকার ভিতরে। তার পাশে রিক্সাগুলো পেয়ে যাবেন 550 থেকে 600 টাকার ভিতরে। এর পাশের দোকানটায় রুম ডেকোরেশনের জন্য সুন্দর সুন্দর ফুল ছিল এবং ক্যান্ডেল লাইট ছিল। দেখেন ক্যান্ডেল লাইটগুলো কত সুন্দর, সূর্যমুখী ফুলের ভিতরে, অসাধারণ সুন্দর ছিল। তার সাথে ছিল কিছু ক্যান্ডেল লাইট এবং আরো টিউলিপ ফুল। টিউলিপ ফুলগুলো দেখলে মনে হয় যেন জীবন্ত, আসলেই কিন্তু না, এগুলো সবই প্লাস্টিকের ফুল। ঘোরাঘুরি শেষ, কেনাকাটা শেষ, মাঝখানে কিন্তু আমরা খাবার দাবার খেয়েছি। ওই ভিডিওগুলো অ্যাড করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যতটুকু না দেখালেই নয়, অতটুকুই শুধু আপনাদের দেখালাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বাসায় চলে আসব। এটার চারপাশটায় ছিল নাম না জানা অনেক ফুল, আবার কিছু চেনা ফুলও ছিল, দেশি এবং বিদেশি ফুল গাছ। তো এটা সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লেগেছে আমার কাছে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যাওয়ার আগে ভাবলাম এই প্লেসটা আপনাদের আরেকটু ভালো করে ঘুরিয়ে দেখাই। তো আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু অনেকেই যাচ্ছিল, আবার অনেক লোক আসছিল, কারণ তখন প্রায় বিকেল 4টা বাজে। আমরা সকালের দিকে আসছিলাম, আর বিকেল টাইমটা একটু বেশি লোক থাকে, একটু বেশি গ্যাদারিং থাকে।
আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর যারা গাজীপুর চৌরাস্তা থেকে আসতে চান তারা কিন্তু বিআরটিসি বাস দিয়ে সহজেই চলে আসতে পারবেন আমার মতো করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।